আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 10-11 নম্বর আয়াতে বলেছিলাম সূরা সফ, আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে যদি প্রাণান্তকর সংগ্রাম করা হয়, জিহাদ করা হয়, আল্লাহ পুরস্কার দিবেন দুইটা। দুনিয়াতে দিবেন একটা, আর পরকালে দিবেন একটা। দুনিয়াতে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। মহান রব্বুল আলামিন যদি তার উপরে আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়া সংগ্রাম করে, প্রাণান্তকর চেষ্টা সাধনা করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আল্লাহ আমাদের সকলের জীবনে সকল গুণাগুলি ক্ষমা করে দিবেন, আর আমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, এবং আমাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাত পবিত্রতম জান্নাত। এই জান্নাতের মধ্যে আমাদেরকে সর্বোত্তম গড় মহান রব্বুল আলামিন দান করবেন। একটা পুরস্কার দুনিয়াতে, আর দ্বিতীয় পুরস্কার হলো উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ ভালোবাসবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য মানে আল্লাহ দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দান করবেন, ফাতহুন কারিম, এবং বিজয় দান করবেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আর এটা মুমিনদের জন্য হলো সুসংবাদ। তাহলে বোঝা গেল, আমরা যদি আল্লাহর রাস্তায় নিজের জীবন আর মাল দিয়ে সংগ্রাম করি, আল্লাহর বিধান আনি, আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের পুরস্কার দিবে দুইটি। আমাদের জীবনের সকল গুণাগুলি ক্ষমা করে দিবেন, এবং আমাদেরকে পবিত্রতম জান্নাত দিবেন, যে জান্নাতে আমরা সবসময় থাকবো। আর দুনিয়াতে পুরস্কার দিবেন, আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, এবং আল্লাহর সাহায্য আসবে, এবং অতি নিকটে আমাদের জন্য বিজয় আসবেন। আর এটা মুমিনদের জন্য হলো সুসংবাদ। তাহলে জান্নাতের গ্যারান্টি পাওয়া গেল, আর দুনিয়াতে আমাদেরকে বিজয় এবং সাহায্যের গ্যারান্টি পাওয়া গেল। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে পারি, কথা দিয়ে পারি, টাকা দিয়ে পারি, ধন দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, বক্তৃতা করি পারি, বিবৃতি পারি, ওয়াজ করি পারি, ফেসবুকে কেমন করি পারি, যে কোনো ভাবুক আমরা আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহকে ভালোবাসবো, বিশ্বসাল্লামকে অনুসরণ করব। আল্লাহ আমাদের সবাইকে যেন এইভাবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা সৃষ্টি করে দেন, জিহাদি জজ্বা, ইমানি চেতনা এবং শহীদি তামান্না যেন আমাদের প্রত্যেকের অন্তঃস্থলে বদ্ধমূল করে দেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।